সারা জীবন ভাইয়া ঢাকার বাড়ি থাইকে যে মাল সাবানের জোগাড় করছি পোলা মানে কামাই করে রিস্কে জোগাড়ি সব শেষ। সারা জীবন ঢাকার বাড়ি থাইকে সব কামাই করে সব শেষ। সারা জীবন টাকা কামাই করছে, টাকা কাম করছে, ওই কার্মিসে চাকরি করে, ওই করিয়া জমাই 2 লাখ টাকা না নালে ব্যাংকে বাড়তে ঘর উড়াইব। টাকা কটাও পরশু দিন উড়াইছে না, কবে উড়াই রাখছে। আমার নাতিকে চাকরি করে ওই উর্মি গার্মিসে, হ্যাঁ বাচ্চা হয়েছে দেখে 48,000 টাকা পাইছে। হ্যাঁ ও পড়ছে আমার আলে 10,000, ওই পোলার বোর্ডের আলে 20,000। এই টাকা লাগে ব্যাংক ভরা 500 টাকা নোট, 100 টাকা ওই জমা করে মেসের আর কি, যখন যে দেয় এই দিতে ছয়। মাটির ব্যাংক ছিল, ওই প্লাস্টিকের ব্যাংক, এর মধ্যে টাকা জমাই। ঠিক আছে টাকা তো সব টাকাগুলো পড়ে গেছে। যখন রাত্রে 3:30 বাজে তখন চিৎকার টোকা শোনা যায়। তা আমরা একটু পরে আপনার রাত্রে খাওয়ার জন্য উঠবো, তখন এই চিৎকার শব্দ পাইয়া আমরা উঠে গেছি। উঠার পরে দিয়ে কোনাটাই আগুন, ওই যে ট্রান্সমিটারটা যে আছে, পরে মনে হঠাৎ করে এমনভাবে আগুন ছড়াই গেল গা, আমরা কোনো কিছু না, খালি বাচ্চা কাচ্চা বউ আমার এই যে যা পোশাক আছে যা ঘুমাইয়াছিলাম এটি লই মনে করেন দৌড়ের উপরে ভাগছি। এমনভাবে গেছি মানে যদি লিড করতাম এই জিনিসের জন্য আমরাও শেষ হয়ে গেতাম। ধরেন বাড়ি গেছে ম্যাক্সিমাম 4টা বাড়ি। আমগর এই যে বাড়ির মালিক ওরা যে 46টার মতন রুম, এরকম আরও আছে মনে করেন 35-40, এই বাড়িতে আছে 20-30টা। ধরেন 200 থেকে মনে করেন 250-230টা রুম এরকম পুরা গেছে আর কি। আমগর মনে করেন একবারে শেষ। ধরেন কিছু জিনিসও ছিল, মানে আমার এই গড্ডার মধ্যে 2 লক্ষ টাকার জিনিসও ছিল, কিচ্ছুই নিতে পারি নাই, মানে কিছু নিতে পারি নাই এইটুকু। মনে করেন আঙ্গর আর কোনো নাই, পথ নাই, এই হলো পরিস্থিতি। দেখাইতে আমাদের আছি এই পোশাক, মনে হয় এটা প্যান্ট পরবো এটাও নাই, কোনো জামা কাপড়ও নাই, কিচ্ছুই নেই, সব শেষ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ড্রাইভারে বলাইতে পারবো? আমি 2:30 পর্যন্ত আমি টিভি দেখতেছি, ওয়াজ এগুলো শুনতেছি। শোনার পরে 2:30টার পরে একটু আমার ঘুম ধরছে, তখন আমি কারেন্ট ভটাং করে চলে গেছে। কারেন্ট চলে যায় তখন এই দেখছি শিকার উঠছে আগুন, তখন বাইরে চলে গেছি, যাই ওই কোনায় যাই দেখছি আগুন নিবাইতেছি। আগুন নিবাইতে আর বরে পাইতেছে না, 3-4 মুখ পানি ফুরে ফেলাইছি। সে দিশা বিশা না পাইয়া আবার দৌড়ে চলে আসে, কিছু জিনিসপাতি রক্ষা করতে পারি না, সব পুড়ে গেছে। তখন আমার মনে করেন ধরেন 90-80-90 হাজার টাকার জিনিস আমার ঘরে ছিল, টিভি টাবিগুলো সব ছিল, খাটের যা জিনিসপাতিগুলো দেখতেই তো পাচ্ছি সব পুড়ে গেছে। খালি মেয়েটাকে নিয়ে পালে চলে গেছে। সঠিক জানা নেই রুম কতটি হবে, আনুমানিক 200-250 রুমের বেশি ছাড়া কম হবে না। মানে দোতলা সিস্টেম করা আছে তো 200-250 রুমের কম হবে না। আমাদের মোটামুটি অনেক ক্ষতি হয়েছে। যে আমার বড় ভাইয়ের ঘরে প্রায় 1.5 লাখ টাকার মতো আসলে, যে কালকে ছুটির পয়সাটা সব পাইছে, 1.5-2 লাখ টাকা ছিল। আবার স্বর্ণের জিনিস ছিল, এগুলো সব কিছু নিয়েছে। একটা সুতাও বাইর করতে পারিনি আমরা। আর মালামাল যা ছিল, মালামাল তো সব গেছেই। ও তো মানে সব গেছে গা পুড়িয়ে, কোনো কিছুই বাইর করতে পারি নাই। বাচ্চার জন্য, ছোট বাচ্চা, মানে ঘরে কোনো কিছু, আমার স্বামী আসছিল বাড়িতে, একটা জিনিস দিয়ে বাইর করবো সেই কায়দারা নেই। আমি ছোট বাচ্চা নিয়ে বাইরে হয়ে গেছি গা। ঘরে টাকা আসছিল 50,000 টাকা, কানের জিনিস আসলে কিচ্ছু বাইর করতে পারি নাই।
সব নিয়ে মানে সব পুড়ে গেছে, কাপড় চোপড় যা আছে সব পুড়ে গেছে, অনেক ক্ষতি হয়েছে। এটি আমরা চাই, আমরা সরকারের যদি আমাকে সাহায্য করে তাতে আমরা অনেক ই হই, কিন্তু আমাকে তো এমন চলার মতন কিছুই নাই, সব মানে নিঃস্ব হয়ে গেছে, আমরা কিছু নাই, আমরা মানে চলবো তাই হাত কিছু নাই, এক হাত ছাড়া কিছু নাই আমাকে কাছে, সন্তান ছাড়া কিছু আমাকে কাছে কিছু নাই, একটা সংসার করে খাবো, লবণের বাটি হুদ্দা কিছু নাই আমাকে কাছে।